হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল। এই ভিডিওতে আমরা প্রাইমারির যে কম্প্রিহেনশন কোশ্চেনগুলো আসবে তার মধ্যে পোয়েম থেকে যে 5টি কোশ্চেন থাকবে সেগুলোর খানিকটা প্র্যাকটিস করে দেখব। এখানে একটা পোয়েম দেওয়া রয়েছে, প্রথমে আমরা পোয়েমটা পড়ে নিই, দেখা যাক কী লেখা আছে। বিয়ন্ড দ্য ইস্ট দ্য সানরাইজ, বিয়ন্ড দ্য ওয়েস্ট দ্য সি, অ্যান্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য ওয়ান্ডার থ্রাস্ট দ্যাট উইল নট লেট মি বি। It works in me like madness to bid me say goodbye. For the seas call and the stars call, and oh, the call of the sky. I know not where the white road runs, nor what the blue hills are, but a man can have the sun for friend and for his guide a star. এই যে পোয়েমটা আছে, এই পোয়েমটার উপর 5টা কোশ্চেন দেওয়া রয়েছে। প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই। দ্য পোয়েটস থ্রাস্ট ইজ এ স্ট্রং ডিজায়ার ফর এ শর্ট জার্নি, এ হ্যাপি ড্রিঙ্ক, অ্যান এন্ডলেস জার্নি। এখানে উপরের সেন্টেন্সে লেখা হয়েছে বিয়ন্ড দ্য ইস্ট দ্য সানরাইজ, পূর্ব দিকে সূর্য যেখানে ওঠে তারও ওপারে, অর্থাৎ বিয়ন্ড। বিয়ন্ড দ্য ওয়েস্ট দ্য সি, আর পশ্চিম দিকে রয়েছে যে সমুদ্র, সমুদ্রেরও ওপারে। অর্থাৎ এই যে জার্নিটা করতে চাইছে কবি সেটা এন্ডলেস জার্নি, অর্থাৎ সীমানারও ওপারে। তার জন্য এখানে আমাদের অ্যান্সার হবে সি নম্বর, দ্য এন্ডলেস জার্নি, অ্যান এন্ডলেস জার্নি। 2 নম্বর কোশ্চেনটা দেখে নিই আমরা কি বলছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিনস টু দ্য পোয়েট টু এন্ডস অফ হিজ জার্নি, টু লিমিটস অফ দিস প্ল্যানেট। সি নম্বর বলেছে দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট ল্যান্ড। এখানে আমরা উপরের দুটো লাইন যদি খেয়াল করি, বিয়ন্ড দ্য ইস্ট অর্থাৎ পূর্ব দিকের ওপারে, মানে সীমানার পেরিয়ে, অর্থাৎ পূর্ব দিকের এই প্ল্যানেটের যে সীমানা রয়েছে সেই সীমানার ওপারে, আর পশ্চিম দিকের যে সীমানা রয়েছে সেটারও ওপারে, অর্থাৎ টু লিমিটস অফ দিস প্ল্যানেট হবে আমাদের সঠিক অ্যান্সার, বি নম্বর। 3 নম্বর কোশ্চেন বলেছে দ্য পোয়েট উড সে গুড বাই টু হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, দ্য ওয়ান্ডারিং লাইফ, হিজ হোম লাইফ। তো এই যে 3টে অপশন দেওয়া রয়েছে, এই অপশনগুলোর মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হবে হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। যদিও পোয়েমের মধ্যে কোথাও কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসের উল্লেখ নেই, কিন্তু আমরা যদি 3 নম্বর সেন্টেন্সটা দেখি, খেয়াল করি পোয়েমের মধ্যে, তাহলে কি লেখা রয়েছে, ইট ওয়ার্কস ইন মি লাইক ম্যাডনেস টু বাইড মি সে গুড বাই। বলেছে যে এটা একেবারে পাগলের মতো আমার মধ্যে কাজ করে এবং আমাকে উদ্বুদ্ধ করে গুড বাই বলার জন্য। কাকে কিন্তু এখানে স্পষ্ট বলা হয়নি, কিন্তু আমরা ভেবে নিতে পারি যে প্রত্যেকেরই জীবনে ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস থাকে। সেই ক্ষেত্রে কবি যেহেতু সীমানাহীন একটা যাত্রায় যাচ্ছে, তাহলে নিশ্চিতভাবে ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসকে গুড বাই করবে, সেই হিসেবে বোঝানো হয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। 4 নম্বর কোশ্চেনটা দেখে কি বলছে। দ্য পোয়েট উইল গো অন হিজ জার্নি উইথ এ ফ্রেন্ড, উইথ এ গাইড, উইথ নোবডি। এখানে আমরা দেখতে পেয়েছি লাস্ট লাইনে, বাট এ ম্যান ক্যান হ্যাভ দ্য সান ফর ফ্রেন্ড অ্যান্ড ফর হিজ গাইড এ স্টার। দুটোই অপশান এখানে রয়েছে, অর্থাৎ ফ্রেন্ড অ্যান্ড গাইড। তাহলে আমাদের অ্যান্সার কি উইথ এ ফ্রেন্ড হবে না উইথ এ গাইড হবে? আসলে অ্যান্সার হবে উইথ নোবডি, কারণ কারো সঙ্গেই কিন্তু সে যাত্রা শুরু করতে চায়নি। এখানে যাত্রার সঙ্গী হিসেবে বেছে নিয়েছে ফ্রেন্ড হিসেবে সূর্যকে এবং গাইড হিসেবে তারাকে, স্টারকে। তাই জন্য এখানে আমাদের অ্যান্সার উইথ নোবডি হবে। 5 নম্বর কোশ্চেন আমরা দেখে নিই কি বলছে। দ্য ব্লু হিলস সিগনিফাই দ্যাট দ্য হিলস আর ব্লু ইন কালার, দ্য স্কাই ইজ ব্লু, দ্য হিলস আর ভেরি হাই, দ্য পোয়েট লাইকস ব্লু দ্য মোস্ট। এখানে ব্লু হিলস বলতে কি বুঝিয়েছে এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এখানে যদি সেকেন্ড লাস্ট লাইনটা আমরা দেখি, আই নো নট হোয়ার দ্য হোয়াইট রোড রানস, নর হোয়াট দ্য ব্লু হিলস আর। ব্লু হিলস আর শুধুমাত্র এই কয়েকটা ওয়ার্ডসই দেওয়া রয়েছে, ব্লু হিলস আর, অর্থাৎ ব্লু হিলসটা কি সেটা আমি জানি না, এভাবে বোঝাতে চেয়েছে। তো ব্লু হিলস, ব্লু কথাটার মানে বোঝাচ্ছে কি নীল আকাশ, নীল আকাশ পর্যন্ত ছড়িয়ে রয়েছে যে বিশাল পাহাড়, সেই পাহাড়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাই জন্য এখানে আমাদের অ্যান্সার হবে দ্য হিলস আর ভেরি হাই, অর্থাৎ অনেক উপরে রয়েছে আকাশ, তাই জন্য এটা নীল ব্লু হিলস অর্থাৎ নীল পাহাড় বলে উল্লেখ করা হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হবে দ্য হিলস আর ভেরি হাই।